السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. हज़रत मसीह मऊद अलैहिस्सलाम হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের ঘটনাবলী বা তিনি যে সমস্ত ঘটনা বা শিক্ষণীয় গল্প বর্ণনা করেছেন তা হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তার বিভিন্ন বক্তৃতায় উল্লেখ করেছেন। আমি তা বিভিন্ন স্থান থেকে নিয়ে আজকে তুলে ধরব। প্রত্যেক ঘটনা বা গল্প নিজের মাঝে একটা শিক্ষণীয় দিক রাখে। জামাতের সদস্যদের জ্ঞান বৃদ্ধি করা উচিত। এ কথার প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে তিনি বলেন, ধর্মের জ্ঞান যারা অর্জন করেছেন তাদের ধর্মীয় জ্ঞানও থাকা চাই, আর চলমান অবস্থার জ্ঞানও থাকা উচিত, ইতিহাসের জ্ঞানও থাকা উচিত। বিশেষ করে যাদের উপর তবলিগের কাজ ন্যস্ত, মুরব্বী মুবাল্লিগ, তাদের উচিত বিশেষভাবে এদিকে মনোযোগ দেয়া। আজকের বিশ্বে এই ইনফরমেশন তাৎক্ষণিকভাবে অর্জন করা সম্ভব এবং সহজলভ্য। যাই হোক, হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের প্রেক্ষাপটে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু একটি শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেছেন, যা জ্ঞানগত যোগ্যতা বাড়ানোর প্রতি মনোযোগ আকর্ষণ করে। স্থানকাল ভেদে নিজের জ্ঞানের পরিধির মাঝে থেকে কথা বলার প্রতি মনোযোগ আকর্ষণ করে, আর সত্যিকার পুণ্যের যে মান সেদিকেও দৃষ্টি আকর্ষণ করে। তিনি বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের কাছে আমরা এই ঘটনা শুনেছি। তিনি বলতেন, এক ব্যক্তি ছিল যে বড় বুজুর্গ বা সম্মানিত ব্যক্তি আখ্যায়িত হতো বা পুণ্যবান আখ্যায়িত হতো। কোন বাদশার মন্ত্রী দৈবক্রমে তার প্রতি অনুরক্ত হয়ে যায়, তার শিষ্যত্ব বরণ করে। সে সর্বত্র সেই ব্যক্তির পুণ্য এবং তার ওয়ালি হওয়ার পক্ষে প্রচারণা আরম্ভ করে এবং বলা আরম্ভ করে যে সে ব্যক্তি অনেক বড় খোদাভক্ত এবং পুণ্যবান মানুষ। এমনকি সে বাদশাকে অনুপ্রাণিত করে এবং বলে যে আপনি সে ব্যক্তির দর্শনে চলুন। বাদশাহ সম্মত হন এবং বলেন যে ঠিক আছে, অমুক দিবসে আমি অমুক পুণ্যবান ব্যক্তির কাছে যাব, কৃত্রিম পুণ্যবান হোক বা যাই হোক না কেন তুমি বলছো।
যাই হোক, মন্ত্রী সে কথা তাৎক্ষণিকভাবে সেই বুজুর্গের কাছে সংবাদ পৌঁছিয়ে দেয়, বলে যে আপনি এইভাবে কথা বলবেন যেন বাদশার উপর প্রভাব পড়ে, আর তিনিও যেন আপনার ভক্তকুলের অন্তর্ভুক্ত। বাদশাহ যদি আপনার ভক্ত হয়ে যায় তাহলে বাকি প্রজারাও মনোযোগ নিবদ্ধ করবে। যাই হোক, তিনি লিখছেন যে জানা নেই সে ব্যক্তি পূর্ণবান ছিল কিনা আদৌ, কিন্তু পরবর্তী ঘটনা প্রবাহ থেকে এটি অবশ্যই প্রকাশ পায় যে সে অবশ্যই নির্বোধ ছিল। সে যখন সংবাদ শুনে যে বাদশাহ আসতে যাচ্ছেন, তার সাথে আমার এমনভাবে কথা বলা উচিত যার তার উপর খুবই ইতিবাচক প্রভাব পড়বে, সে কিছু কথা বলবে বলে স্থির করে। বাদশাহ যখন সাক্ষাৎ করতে আসে, সে বলে, বাদশাহ সালামত, আপনার সুবিচার করা উচিত, ন্যায় বিচার করা উচিত। দেখুন, মুসলমানদের মাঝে সিকান্দার নামের যে বাদশাহ অতিবাহিত হয়েছে, সে কত বড় ন্যায়পরায়ণ এবং সুবিচারক ছিল, আজ পর্যন্ত তার কত বড় খ্যাতি বিদ্যমান। অথচ সিকান্দার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের শত শত বছর পূর্বে, বরং হযরত ঈসা আলাইহিস সালামেরও পূর্বে অতিবাহিত হয়েছে, কিন্তু সে সিকান্দার বা আলেকজান্ডারকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগের বাদশাহ আখ্যা দিয়ে তাকে মুসলমান বাদশাহ আখ্যা দিয়েছে। হযরত মুসলিম মাউদ বলছেন যে এর অর্থ হলো সে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও শত শত বছর পর বাদশাহ হয়েছে, কেননা সিকান্দার বা আলেকজান্ডার প্রথম 4 খলিফার যুগে তো আসতে পারে না, কেননা তখন খলিফাদের যুগ ছিল। হযরত মুয়াবিয়ার যুগেও বাদশাহ হতে পারে না, কেননা মুয়াবিয়া সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। বনু আব্বাসীদের খেলাফতের প্রথম যুগের বাদশাহ হতে পারে না, কেননা তারাই পৃথিবীতে বাদশাহ ছিল। সুতরাং সিকান্দার যদি মুসলমান হয়ে থাকে তাহলে 4র্থ বা 5ম হিজরির বাদশাহ হতে পারে, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত বছর পূর্বে এই ব্যক্তি অতিবাহিত হয়েছে। তো যে ব্যক্তি শত শত বছর পূর্বে বাদশাহ ছিল, তাকে সে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের উম্মতভুক্ত আখ্যায়িত করেছে। এর ফলে বাদশার উপর প্রভাব পড়া তো দূরের কথা, বাদশার খুবই মন খারাপ হয় এবং তাৎক্ষণিকভাবে উঠে চলে আসেন। হযরত মুসলিম মাউদ বলছেন, ইতিহাসের জ্ঞান রাখা পূর্ণবান হওয়ার শর্ত নয়, কিন্তু সেই সমস্যা, সেই স্বঘোষিত বুজুর্গ সমস্যাকে নিজেই আমন্ত্রণ জানিয়েছে। ইতিহাসে নাক গলাতে তাকে কে বলেছিল? তাই জ্ঞান সঠিক হওয়া উচিত, আর মানুষ যে কথাই বলে সে সম্পর্কে সে নিশ্চিত হওয়া উচিত। যদি ইতিহাসের কথা হয়, ইতিহাসে সঠিক জ্ঞান থাকা উচিত, অন্য কোনো জ্ঞানের কথা হলে তাও জানা থাকা উচিত। সে ব্যক্তিকে তার প্রবৃত্তির বাসনা মানুষ সত্য বিসর্জন দিয়ে তথাকথিত পূর্ণ এবং জ্ঞানের আলখেল্লা যদি পড়ে বা পড়ার চেষ্টা করে, তাহলে এভাবেই লাঞ্ছিত হয়, আর এটি পরিণাম হয়ে থাকে। আরেক জায়গায় হযরত মৌলভী আব্দুল করিম সাহেবের বরাতে হযরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হৃদয়ের কোমলতা আর উম্মতের জন্য বেদনা এবং মানবতার জন্য সহানুভূতির কথা বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিহে মউদ বলেন যে মানুষ তড়িঘড়ি কাউকে অভিশাপ দিয়ে বসে। আমাদের নীতি এটি হওয়া উচিত যে আমরা কাউকে অভিশাপ দেব না, বরং আমাদের বিরোধীদের জন্য আমাদের দোয়া করা উচিত, অবশেষে তারাই ঈমান আনবে। মৌলভী আব্দুল করিম সাহেব বলতেন, আমি চোবারাতে থাকতাম। হযরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কক্ষের উপর আরেকটি কামরা বানিয়েছিলেন তিনি হযরত আব্দুল করিম সাহেবের জন্য। তিনি উপরে থাকতেন। হযরত মসিহ ইসলাম গৃহের নিচের অংশে থাকতেন। এক রাতে নিচের অংশ থেকে এমনভাবে ক্রন্দনের আওয়াজ আসে যেভাবে কোনো মহিলা প্রসব বেদনার কারণে চিৎকার করে। আমি আশ্চর্য হলাম। আমি পুরো মনোযোগ সহকারে আওয়াজ শুনলাম, জানতে পারলাম যে হযরত মসিহে মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া করছেন, আর তিনি বলছেন যে হে আল্লাহ, প্লেগের প্রাদুর্ভাব হয়েছে আর মানুষ সেই কারণে মারা যাচ্ছে। হে আল্লাহ,
যদি এরা সবাই মারা যায় তাহলে কে তোমার উপর ঈমান আনবে? দেখো, প্লেগ সেই নিদর্শন ছিল যার ভবিষ্যৎবাণী করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লেগের নিদর্শনের কথা হযরত মসিহ মাউদের ভবিষ্যৎবাণীতেও দেখা যায়, কিন্তু প্লেগ যখন আঘাত হানে, সে ব্যক্তি যার সত্যতা প্রমাণের জন্য প্লেগের প্রাদুর্ভাব হয় তিনি আল্লাহর দরবারে বিগলিত চিত্তে দোয়া করেন এবং বলেন যে হে আল্লাহ, যদি এরা মারা যায় তাহলে কে তোমার উপর ঈমান আনবে? সুতরাং মুমিনের সাধারণ মানুষকে অভিশাপ দেওয়া উচিত নয়, মুমিনের সাধারণ লোকদের জন্য বদদোয়া করা উচিত নয়, কেননা সে তাদেরকেই রক্ষা করার জন্য দণ্ডায়মান হয়। মুমিন দুনিয়াকে রক্ষা করার জন্যই দণ্ডায়মান হয়। সে যদি তাদেরকে অভিশাপ দেয় তাহলে রক্ষা কাকে করবে সে? আহমদিয়তের প্রতিষ্ঠার উদ্দেশ্যই হলো ইসলামকে রক্ষা করা। আহমদিয়তের প্রতিষ্ঠার উদ্দেশ্যই হলো মুসলমানদের রক্ষা করা, তাদের হারিয়ে যাওয়া মাহাত্ম্য তাদের ফেরত দেয়া। উমাইয়া বংশের যুগে মুসলমানদের যে প্রতাপ ও সম্মান ছিল, তিনি বলছেন আজকে সেই প্রতাপ এবং মাহাত্ম্য আহমদিয়ত মুসলমানদেরকে দিতে চায়। আব্বাসী এবং উমাইয়া বংশের রোগ ব্যাধি অবশ্য যেন এখানে অনুপ্রবেশ করতে না পারে, এটি থাকবে শর্ত। সুতরাং যাদেরকে মহান মানে পৌঁছানোর জন্য আমাদের দাঁড় করানো হয়েছে, তাদেরকে আমরা অভিশাপ কিভাবে দিতে পারি? হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়া সালাম এক জায়গায় বলেন, এ দিল তো নিজ খাতির ইনা নিগাহদার কা আখির কুনন্দাওয়ায় হুবে পয়গম্বরম। হে আমার হৃদয়ে, তুমি এদের ধ্যান ধারণা আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হও, যেন তাদের হৃদয় কোথাও কলুষিত না হয়। এমনটি যেন না হয় যে তুমি বিরক্ত হয়ে তাদেরকে অভিশাপ দেবে। যাই হোক না কেন, এরা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আর রাসূলুল্লাহর প্রতি তাদের যে ভালোবাসা রয়েছে সে কারণে তারা তোমাকে গালি দেয়। সুতরাং সাধারণ মানুষ তো অজ্ঞ, মৌলবীরা তাদেরকে যা শিক্ষা দেয় তারা তারই বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে। আজও অনেক আহমদী নিজেদের ঘটনাবলী লিখে পাঠায়। এক ব্যক্তি যে বিরোধী ছিল, তাকে আহমদিয়তের প্রকৃত চিত্র যখন তার সামনে স্পষ্ট করা হয় তখন তার ভিতর আমূল পরিবর্তন আসে। অনুরূপভাবে আমাকেও অনেক গায়রে আহমদী ও আহমদী চিঠি লেখে যে আহমদিয়তের সত্যতা তারা এভাবে অবগত হয়েছে, এবং তারা লেখে যে এখন আমরা বুঝতে পেরেছি যে মৌলবী আমাদের কিভাবে পথভ্রষ্ট করছিল। আফ্রিকায় এমন অনেক ঘটনা ঘটে, আফ্রিকা থেকে এমন অনেক ঘটনা আসে। অনেক স্থানে পরে জামাত কায়েম হওয়ার পর তারা লেখে যে মৌলবীরা আমাদের কাছে বা তাদের কাছে আহমদীদের ভ্রান্ত চিত্র তুলে ধরে। সুতরাং আমাদের এই দোয়াই করা উচিত যে আল্লাহ তাআলা উম্মতকে পাপাচারী আলেম এবং বিভ্রান্ত নেতাদের হাত থেকে রক্ষা করুন, আর জনসাধারণকে সত্য বোঝার এবং চেনার তৌফিক দান করুন। সত্যিকার মুসলমানের জন্য যা অবধারিত তা হল সমস্যা এবং বিপদ আপদ আর আশঙ্কা যখন দেখা দেয়, আল্লাহ তাআলা তার জন্য কল্যাণ ও স্বাচ্ছন্দ্যের উপকরণ সৃষ্টি করেন। এ বিষয়টি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, হযরত মৌলানা রুমের একটা পংক্তি রয়েছে, সেই খোদা জাতিকে যে সমস্যায় জর্জরিত করেছেন তার অন্তরালে রেখেছেন তিনি অনেক বড় ধনভাণ্ডার। তিনি বলেন, হযরত মসিহ ইসলাম সবসময় এটি পাঠ করে বলতেন যে যদি কোনো জাতি বা জামাত সত্যিকার অর্থে মুসলমান হয়ে যায়, তার সকল বিপদ আপদ আশঙ্কা এবং সমস্যা যাতে সে জর্জরিত হয় তা তার জন্য পরিত্রাণ এবং মুক্তির কারণ হয়, আর তার সকল সমস্যা
তার জন্য সুখের কারণ হয়। সকল সমস্যার পিছনে সুখ এবং স্বাচ্ছন্দ্য থেকে থাকে। সুতরাং এখন পুরো উম্মতে মুসলিমার মাঝে প্রকৃত মুসলমান তারা যারা যুগ ইমাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিবেদিত প্রাণ প্রেমিকের সাথে সম্পৃক্ত। আমাদের জন্য যদি সমস্যা মাথাচাড়া দেয়, তা ভবিষ্যতের শুভ সংবাদ দেওয়ার জন্য হয়ে থাকে। সত্যকে যাচাইয়ের এটি অনেক বড় একটি মাপকাঠি। সমস্যার পর সুখ আসে। আহমদিয়া জামাতের ইতিহাস এ কথার সাক্ষী। প্রতিটি পরীক্ষা আমাদের জন্য আল্লাহ তাআলার কৃপায় উন্নতির নিশ্চয়তা বা উপকরণ নিয়ে আসে। বাজে চিন্তাধারার বাহ্যিক উপকরণ ছাড়াও মানুষের উপর শুধু সাহচর্যের কারণে প্রভাব পড়ে। একথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে কেউ কাউকে পাপে প্ররোচিত করুক বা না করুক, যদি কোনো পাপাচারীর সাহচর্যে মানুষ জীবন কাটায় বা সময় অতিবাহিত করে, তাহলে সেই পাপ অজান্তে তার মাঝে ঘর করে বা অনুপ্রবেশ করে, তার অবচেতন মনে বা অজান্তে এটি হয়ে যায়। একথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন যে একবার এক শিখ ছাত্র যে লাহোরের গভর্নমেন্ট কলেজে পড়ালেখা করত, মসিহ মওদের সাথে তার আন্তরিক সম্পর্ক ছিল। হুজুরকে সংবাদ পাঠায়, অন্য রাওয়ায়াতে আছে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে বলে পাঠায় যে প্রথমে আল্লাহর সত্তায় আমার বিশ্বাস ছিল, কিন্তু এখন আমার হৃদয়ে আল্লাহ সম্পর্কে সন্দেহ দানা বাঁধছে। হযরত মসিহ ইসলাম তাকে এই সংবাদ পাঠিয়েছেন যে কলেজে যেখানে বসো, যে আসনে বসো, তুমি সেই আসন পরিবর্তন করো। সে স্থান পরিবর্তন করে আর এরপর বলে পাঠায় যে এখন আল্লাহ সম্পর্কে আর কোনো সন্দেহ আমার হৃদয়ে নেই। এই কথা যখন হযরত মসিহ মওদকে শোনানো হয়, তিনি বলেন যে তার উপর এক ব্যক্তির প্রভাব পড়ছিল যে তার সাহচর্যে বসতো, আর সে ছিল নাস্তিক। জায়গা পরিবর্তন বা আসন পরিবর্তনের পর তার প্রভাব পড়া বন্ধ হয়ে যায় এবং সন্দেহ তিরোহিত হয়। পাপাচারীর কাছে বসলে সে কিছু না বললেও প্রভাব পড়েই, আর ভালো মানুষের সঙ্গে সাহচর্যে বসলে সে কিছু না বললেও ইতিবাচক প্রভাব পড়ে। সুতরাং পৃথিবীতে চিন্তাধারা পরস্পরকে প্রভাবিত করে, কিন্তু এটি জানা যায় না। সুতরাং বিশেষ করে যুবক শ্রেণীর এদিকে মনোযোগ নিবদ্ধ করা উচিত যে তাদের বন্ধুত্ব, তাদের উঠা বসা এমন মানুষের সঙ্গে হওয়া উচিত যারা তাদের উপর নোংরা প্রভাব ফেলবে না। একইভাবে টেলিভিশনের অনুষ্ঠানমালা রয়েছে, এ সম্পর্কে বয়স্কদের বা জ্যেষ্ঠদেরকে স্মরণ রাখতে হবে যে তারা ছেলে মেয়েদের বা শিশুদের প্রোগ্রাম দেখতে বারণ করে। শিশুদেরকে এমন অনুষ্ঠান দেখতে না দিলেও যা তাদের উপর, তাদের চরিত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে, বা অনেক অনুষ্ঠান লেখা থাকে যে এটি এ বয়সের ছেলে মেয়েদের জন্য নয়, কিন্তু ঘরে স্বয়ং পিতামাতা যদি এমন অনুষ্ঠান দেখে, তাহলে কোনো না কোনো সময় ছেলে মেয়েদের দৃষ্টি তার উপর পড়েই যায়, কেননা পিতামাতা দেখে। দ্বিতীয়ত, নিজেরই অজান্তে পরিবেশের প্রভাব পড়ে, বাচ্চাদের তরবিয়ত প্রভাবিত। এমন পিতামাতা যারা এমন অনুষ্ঠান দেখে, এটি হতেই পারে না যে অনুষ্ঠান দেখার পর তারা, অনুষ্ঠান দেখা সত্ত্বেও তারা তাকওয়ার উন্নত মানে প্রতিষ্ঠিত থাকবে। অনেকেই গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম দেখে আর সকাল ফজরের সময় নামাজেও যায় না। সুতরাং পিতামাতারও দায়িত্ব নিজেদের ঘরের পরিবেশকে পবিত্র পরিচ্ছন্ন রাখা, কেননা নিজেরই অজান্তে এই সমস্ত বিষয়ের ছেলে মেয়েদের উপর প্রভাব পড়ে এবং তাদের তরবিয়ত এবং ধর্মীয় শিক্ষা দীক্ষা প্রভাবিত হয়। হযরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বলেন, হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
কিছু মানুষকে দোয়ার প্রেক্ষাপটে বলতেন যে দোয়ার জন্য সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। একটা নজর নির্ধারণ করো, একটা মানত নির্ধারণ করো, আমি দোয়া করব। এই রীতি তিনি অবলম্বন করতেন সম্পর্ক দৃঢ় করার জন্য। এই উদ্দেশ্যে হযরত মসিহ ইসলাম বারবার একটি কাহিনী শুনিয়েছেন। এক পুণ্যবান ব্যক্তির কাছে কোনো ব্যক্তি দোয়া করাতে যায়, তার ঘরের দলিল পত্র হারিয়ে যায়। সে বুজুর্গ পুণ্যবান ব্যক্তি বলেন, দোয়া করো, প্রথমে আমার জন্য মিষ্টি নিয়ে আসো বা হালুয়া নিয়ে আসো। সে ব্যক্তি আশ্চর্য ছিল, কেননা সে আশ্চর্য হয় যে দোয়ার জন্য গেলাম আর আমাকে মিষ্টি আনতে বলছে বা হালুয়া আনতে বলছে। যাই হোক, তার দোয়ার প্রয়োজন ছিল। সে মিষ্টি বা হালুয়া ক্রয় করতে যায়। মিষ্টির দোকান থেকে মিষ্টি ক্রয় করে দোকানের মালিক, মিষ্টি বিক্রেতা যখন একটা কাগজে সেই মিষ্টি দিতে যাচ্ছিল, সে ব্যক্তি চিৎকার করে বলে উঠে যে এই কাগজ ছেড়বে না, এটি আমার ঘরের দলিল বা কাগজ, এর জন্যই তো দোয়া চাচ্ছিলাম। যাই হোক, সে মিষ্টি নিয়ে আসে এবং বলে যে ঘরের কবলা বা দলিল আমি পেয়ে গেছি। সেই বুজুর্গ বললেন যে মিষ্টি বা হালুয়ার চাওয়ার পেছনে উদ্দেশ্য ছিল তোমার সাথে এক সম্পর্ক স্থাপন, দোয়ার জন্য সেই সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার তো ছিল। তোমার বাহ্যিক বা জাগতিক কল্যাণও হয়েছে। এর ফলে অনেক এমন ঘটনা মসিহ মউদের প্রেক্ষাপটে দেখা যায়। কোনো নিষ্ঠাবান বা কোনো নিবেদিত প্রাণ অনুসারীর ব্যবসার উন্নতি বা তার সুস্বাস্থ্যের জন্য মসিহ ইসলাম বিশেষ বেদনার সাথে এই জন্য দোয়া করেছেন যে সে তার মিশন এবং তার ইসলামের প্রচারের জন্য অনেক বেশি বা অসাধারণ সাহায্য করত। তো এমন কোরবানির কারণে তাদের সাথে তার বিশেষ সম্পর্ক বন্ধন স্থাপিত হয়। পুণ্যের ক্ষেত্রে পারস্পরিক প্রতিযোগিতার নসিহত করতে গিয়ে একবার তিনি হযরত মসিহ মউদের প্রেক্ষাপটে বর্ণনা করেন যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন সাহাবী সম্পর্কে সেটি শোনাতেন। এক সাহাবী বাজারে ঘোড়া নিয়ে যায় বিক্রি করার জন্য। দ্বিতীয় জন সেই ঘোড়ার বিক্রয় মূল্য জিজ্ঞেস করে। তিনি একটা মূল্যের কথা উল্লেখ করেন, কিন্তু ক্রেতা বলেন যে না, এর মূল্য এটাই হবে। তিনি যেই মূল্যের কথা উল্লেখ করলেন তা বিক্রেতার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ছিল, কিন্তু বিক্রেতা বলেন যে আমি সেই মূল্যই নেব যা বলেছি, আর ক্রেতা বলছিলেন যে আমি এই মূল্যই দেব যা আমি নির্ধারণ করেছি। মসিহ ইসলাম বলেন যে এটি সাহাবীদের এক সামান্য ঘটনা, এটি সততা এবং বিশ্বস্ততার এক তুচ্ছ ঘটনা। তারা তো প্রতিটি পুণ্যের জগতে একে অন্যের সাথে প্রতিযোগিতা করতেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা পুণ্যের ক্ষেত্রে পরস্পরের চেয়ে এগিয়ে যাও। একজন যদি ধর্মের কোনো কাজ করে তোমরা তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করো এবং অন্যের মোকাবেলায় নিজের আমিকে জবাই করো। যদি আমাদের সবার চিন্তা চেতনা এটি হয় যে নিজের জাগতিক স্বার্থ সিদ্ধির পরিবর্তে পুণ্যের ক্ষেত্রে একে অন্যের চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য প্রতিযোগিতামূলকভাবে চেষ্টা করব, যদি এমনটি করি তাহলে যেখানে কথা আমাদের নিজেদের তরবিয়ত বা সুশিক্ষার জন্য নিজের পুণ্যের ক্ষেত্রে কল্যাণকর হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারী হবে, একই সাথে জামাতের উন্নতির ওইটি কারণ হবে। তো সততা এবং বিশ্বস্ততার এই মান আমাদের প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা যার প্রতি সকল আহমদের দৃষ্টি নিবদ্ধ করা উচিত তা হল
সবসময় স্মরণ রাখবেন সকল সৌন্দর্যের অধিকারী বা সকল উৎকর্ষ গুণাবলীর অধিকারী হলেন শুধু আল্লাহ। অনুরূপভাবে কাউকে সঠিক পথের দিশা দেওয়া খোদারই কাজ। আমাদের উপর খোদা তাআলা হেদায়েত প্রচারের দায়িত্ব ন্যস্ত করেছেন, তাবলীগের দায়িত্ব ন্যস্ত করেছেন, কিন্তু কাউকে হেদায়েত দেয়া আল্লাহ তাআলার কাজ। আমাদের জন্য যতটা সম্ভব সকল শক্তি সামর্থ্য নিয়োজিত করা এই কাজের জন্য, আর ফলাফল সৃষ্টি করেন স্বয়ং আল্লাহ তাআলা। কখনো এটি ভাবা উচিত নয় যে অমুক ব্যক্তি যদি হেদায়েত পেয়ে যায় আর আহমদী হয়ে যায় তাহলে জামাত উন্নতি করবে। অনেক সময় মানুষ বলে থাকে যে অমুক ব্যক্তি যদি আহমদিয়ত গ্রহণ করে তাহলে আহমদিয়তের উন্নতি হবে আর আমরাও আহমদী হয়ে যাব। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই সম্পর্কে এক জায়গায় বলেন, কতক লোক হযরত মুসলিহ মাউদের কাছে আসতো এবং বলতো, আমাদের অমুক ব্যক্তি আমাদের গ্রামে বসবাস করে, যদি সে আহমদী হয়ে যায় আমরা গ্রামবাসীরাও আহমদী হয়ে যাব। তাদের এই ধারণা সঠিক নয়, কেননা সেই ব্যক্তি গ্রহণ করলেও অনেকেই এমন থেকে থাকে যারা ঈমান আনে না এবং মিথ্যা প্রতিপন্ন করা থেকে বিরত হয় না। তিনি ঘটনা বর্ণনা করছেন যে এক গ্রামে 3 মৌলবী বসবাস করত। সেই গ্রামবাসীরা বলতো যে এদের মধ্য থেকে কেউ যদি মির্জা সাহেবকে গ্রহণ করে আমরা সবাই ঈমান আনবো। সেই 3 মৌলবীর একজন বয়াত করেন, আল্লাহ তাআলা তার উপর কৃপা করেছেন এবং তিনি বয়াত করেন। তখন সবাই বলা আরম্ভ করেছে যে একজন মানলে কি আসে যায়, এর তো কাণ্ড জ্ঞানই নেই। এখনো 2 জন গ্রহণ করেনি, 2 জন তো এমনই আছে যারা মানেনি। এই 3 জন আমাদের বুজুর্গ, এরা মানলে আমরা মানবো। একজন ঈমান এনেছে, কিছু বলা যায় না যে তার কাণ্ড জ্ঞান আদৌ কাজ করছে কিনা। এরপর আরো একজন বয়াত করে, তখনও বিরোধীরা এটাই বলে যে এই 2 মৌলবীর বয়াত করলে কি, এরা তো নির্বোধ, একজন তো এখনো বয়াত করেনি, তাই আমরাও মানব না। এমন ঘটনা সব সময় ঘটেই থাকে, কিন্তু যাদের অভিজ্ঞতা স্বল্প তারা এই কথাই জপ করতে থাকে যে অমুক ব্যক্তি মানলে সবাই মানবে, কিন্তু প্রায়শ এমনটি ঘটে না। তাই আমাদের মনোযোগ খোদার কৃপা অর্জনের বা কৃপা লাভের প্রতি নিবদ্ধ হওয়া উচিত। আমাদের নির্ভর করা উচিত আল্লাহর উপর এবং যে কাজ করা দরকার তা করা উচিত। মানুষের উপর দৃষ্টি থাকা উচিত নয়। অনেকেই এমন আছে যাদের উপর অনেক সময় মানুষ নির্ভর করে, কিন্তু যাদের উপর নির্ভর করা হয় তারা নিজেরাই অনেক সময় পরীক্ষায় নিপতিত হয়। অনেক সময় মানুষ আমাকে লেখে যে অমুক ব্যক্তি এই শর্ত নির্ধারণ করেছে, বলে যে অমুক ব্যক্তি আহমদী হয়েছে তাহলে সে বয়াত করবে, তাই দোয়া করুন তার শর্ত যদি পূর্ণ হয় সে আহমদিয়ত গ্রহণ করে। সে আহমদিয়ত গ্রহণ করলে আমাদের এলাকায় বিপ্লব এসে যাবে। হুজুর বলছেন এর সাথে বিপ্লবের বা কোনো সম্পর্ক নেই। দোয়া এটি করা উচিত যে আল্লাহ তাআলা জামাতকে এমন মানুষ দান করুন যারা নিষ্ঠা এবং বিশ্বস্ততায় উন্নতি করবে এবং ধর্মীয় উন্নতির ক্ষেত্রে থাকবে অগ্রগামী। হযরত মানবতাকে ভ্রষ্টতা থেকে রক্ষা করার জন্য মুসলিমদের হৃদয়ে যে কত বেদনা ছিল, ব্যথা ছিল, এর এক দৃষ্টান্ত দিতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বর্ণনা করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক অশিক্ষিত এবং অকুলীন মহিলা আসে। ভারতে জাতপাতের বিষয়টিকে অনেক গুরুত্ব দেয়া হয়। সেই মহিলা নিজ বংশের মহিলা ছিলেন। তিনি বলেন, হুজুর আমার ছেলে খ্রিস্টান হয়ে গেছে, দোয়া করুন সে যেন মুসলমান হয়ে যায়। তিনি বলেন যে তুমি তাকে আমার কাছে পাঠাবে, সে যেন আল্লাহ তাআলার কথা শুনতে পারে। সে ছেলে অসুস্থ ছিল, হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর কাছে চিকিৎসার জন্য এসেছিল। সে যেহেতু কাদিয়ানে ছিল, তিনি বলেন চিকিৎসা করাচ্ছে, তাকে আমার কাছে পাঠিয়ে দিও। সেই ছেলে টিবি বা যক্ষা রোগে আক্রান্ত ছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
এর কাছে সেই ছেলে যখন আসতো তিনি তাকে নসিহত করতেন এবং ইসলামের কথা বোঝাতেন, কিন্তু খ্রিস্ট ধর্ম তার মাঝে এতটা বদ্ধমূল ছিল যে তার কথার প্রভাব যখন সেই ছেলের হৃদয়ে পড়তে থাকে তার ধারণা হয় যে কোথাও আমি মুসলমান না হয়ে যাই। এক রাতে নিজের মায়ের অজান্তে সে বাটালা চলে যায় কাদিয়ান থেকে, যেখানে খ্রিস্টানদের মিশন ছিল সেখানে চলে যায়। তার মা যখন জানতে পারে রাতারাতি পায়ে হেঁটে বাটালা যান এবং তাকে ধরে কাদিয়ান নিয়ে আসেন। হযরত মুসলিম মাউদ বলেন, আমার ভালোভাবে মনে আছে সেই মহিলা হযরত মসিহ ইসলামের পায়ে লুটিয়ে পড়তো, বলতো যে আমার ছেলে আমার কাছে তত গুরুত্বপূর্ণ নয়, ইসলামে আমার একান্ত প্রিয় ধর্ম, এই ছেলে আমার একমাত্র সন্তান, আমার বাসনা হলো সে যেন মুসলমান হয়ে যায়, এরপর যদি মরার থাকে মারা যাক, আমার কোনো আফসোস হবে না, আক্ষেপ হবে না। আল্লাহ তাআলা সেই মহিলার মিনতি আকুতি গ্রহণ করেন, সে ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম গ্রহণের কয়েকদিন পর সেই বেচারা ইহধাম ত্যাগ করে। সেই মহিলাও জানতেন যে ধর্মে ফিরিয়ে আনার জন্য যদি শেষ কোনো বা অন্তিম কোনো মানবীয় ওসিলা থাকতে পারে তাহলে তিনি হযরত মসিহ ইসলামী, কেননা তার মাঝেই ইসলামের প্রকৃত বেদনা ছিল। তিনি প্রকৃত বেদনা নিয়ে অন্যদের বাণী পৌঁছাতে পারেন, তাবলীগ করতে পারেন এবং বোঝাতে পারেন। এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সংশোধনের রীতির কথা উল্লেখ করতে গিয়ে মুসলিম মাউদ বলছেন, অনেক সময় সংশোধন করতে গিয়েও মানুষ ভ্রান্ত পন্থা এমন ভাবে কথা বলে, সংশোধনের পরিবর্তে মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। হযরত মুসলিম মাউদ বলছেন যে হযরত মসিহ ইসলামের সংশোধনের পদ্ধতি বড় সূক্ষ্ম এবং অদ্ভুত ছিল। এক ব্যক্তি তার কাছে আসে, তা উপকরণের অভাব ছিল, কথায় কথায় বলে যে কথার ছলে বলে যে আমি এইভাবে ট্রেনে সফর করেছি, তার সেই রীতি ছিল অবৈধ। হযরত মসিহ ইসলাম তাকে 1 রুপিয়া দিয়ে মুচকি হেসে বলেন, সে যুগে 1 রুপিয়ার মূল্য অনেক ছিল। তিনি তাকে বলেন যে আশা করি যাওয়ার পথে তোমার এমনটি করার আর প্রয়োজন হবে না। এভাবে তাকে বুঝিয়ে দিয়েছেন যে সবসময় বৈধ কাজই করা উচিত। এরপর কাজ শেখা এবং পরিশ্রমের প্রতি হযরত মুসলিম মাউদ জামাতের সদস্যদের বারবার মনোযোগ আকর্ষণ করেছেন। একটি ঘটনা তিনি হযরত মসিহ মাউদের যুগের বর্ণনা করছেন, এর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে এক স্বল্পবোধ বুদ্ধি সম্পন্ন যুবক ছিল, হযরত মসিহ ইসলামের কাছেই থাকতো। হযরত মুসলিম মাউদ বলছেন যে আমার মনে আছে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ছেলে ছিল যার নাম ছিল ফাজ্জা। তাকে কোনো মিস্ত্রির সাথে তিনি যুক্ত করেন কাজ শেখার জন্য। কিছুদিন পরেই সে মিস্ত্রির কাজ শিখে নেয়, মিস্ত্রি হয়ে যায়। তিনি বলেন যে তার বোধ বুদ্ধি খুবই স্বল্প ছিল, কিন্তু নিষ্ঠাবান এবং ধার্মিক ছিল। ও আহমদী হিসেবে এখানে আসে এবং পরে আহমদিয়ত গ্রহণ করে। তার বোধ বুদ্ধি যে কত স্বল্প ছিল তার দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেন যে এর চিত্র হলো, একবার কিছু অতিথি আসে, তখন পৃথক অতিথিশালা ছিল না। প্রাথমিক যুগের কথা, হযরত মসিহ মাউদের ঘর থেকে অতিথিদের জন্য খাবার পাঠানো হতো। শেখ রহমতুল্লাহ সাহেব, ডক্টর মির্জা ইয়াকুব বেগ সাহেব, খাজা কামাল উদ্দিন সাহেব, কুরাইশি মোহাম্মদ হোসেন সাহেব, মুফাররা আম্বরীর আবিষ্কারক কাদিয়ান আসেন। আরেক বন্ধু ছিলেন মসিহ ইসলাম, তাদের জন্য চা প্রস্তুত করানোর ফাজ্জাকে বলেন এই ব্যক্তিকে অতিথিদের চা দিয়ে আসার নির্দেশ দেন। সে কোথাও কাউকে চা দিতে ভুলে না যায়, এই ধারণার বশবর্তী হযরত মসিহ ইসলাম তাকিদ করেন যে দেখো 5 জনকেই চা দিতে হবে, কাউকে ভুলবে না। একই সাথে
হযরত মসিহ মউদের পুরনো আরেক চাকর যার নাম ছিল চেরাগ তাকেও সাথে পাঠান। তাদের উভয় যখন চা নিয়ে যায়, জানা যায় বাইরে কক্ষে তারা ছিল না, বরং তাদের সকলেই হযরত খলিফাতুল মসিহ আউয়ালের কাছে সাক্ষাতের জন্য চলে যান। এরা চা নিয়ে সেখানে গিয়ে পৌঁছে হযরত মুসলিম বলছেন চেরাগ পুরনো কর্মচারী ছিল, সে প্রথমে চায়ের পেয়ালা হযরত খলিফাতুল মসিহ আউয়ালের সামনে রাখে, কারণ হযরত খলিফাতুল মসিহ আউয়ালের পূর্ণ এবং পদমর্যাদার কথা তার মাথায় ছিল, তাই সে তার সামনে রাখে। কিন্তু ফজ্জা সাহেব তার হাত ধরে ফেলে এবং বলে যে হযরত মসিহ ইসলাম তার নাম উল্লেখ করেন। চেরাগ তাকে চোখের ইশারা এবং কনুই মেরে কথা বোঝানোর চেষ্টা করে যে তিনি নিঃসন্দেহে মসিহ মউদের খলিফাতুল মসিহ আউয়ালের নাম উল্লেখ করেননি, কিন্তু তিনি সবচেয়ে বেশি সম্মানিত, তাই চা প্রথমে তার সামনে রাখা উচিত। কিন্তু সে বারবার এটি বোঝালো যে হযরত সাহেব শুধু 5 জনের নাম উল্লেখ করেছেন, তার নাম উল্লেখ করেননি। হযরত মুসলিম মউদ বলছেন যে তার বোধ বুদ্ধি এই পর্যায়ে ছিল, এতটা কথাও বুঝতো না। কিন্তু মিস্ত্রির সাথে যখন তাকে নিযুক্ত করা হয় স্বল্প সময়ের ভিতরেই সে মিস্ত্রি হয়ে যায়। হযরত মুসলিম মউদ এদিকে দৃষ্টি দিচ্ছেন যে মানুষ যদি সামান্য দৃষ্টিও দেয় অনেক বিভিন্ন দেশে এবং দরিদ্র দেশে, আর এখানে এসে অনেকেই কর্মণ্য বসে থাকে, সামান্য মনোযোগ দিলেই কাজ শিখতে পারে এবং আয় উপার্জন করতে পারে, বরং গণকল্যাণমূলক এবং মানব সেবামূলক কাজেও অবদান রাখতে পারে। আল্লাহ তাআলার জন্য হযরত মসিহ ইসলামের আত্মাভিমানের দৃষ্টান্ত দিতে গিয়ে একটা ঘটনা তিনি উল্লেখ করেন। তিনি বলেন এখানে এক ব্যক্তি ছিল যে পরে নিবেদিত প্রাণ আহমদী হয়ে যায়। হুজুরের সাথে তার গভীর সম্পর্ক ছিল, কিন্তু আহমদিয়ত গ্রহণের পূর্বে হুজুর 20 বছর তার সাথে অসন্তুষ্ট ছিল। এর কারণ হলো তার একটি কথায় হুজুর খুবই অসন্তুষ্ট হন, আর তা যেভাবে ঘটে তাহলে তার এক ছেলে মারা যায়। হুজুর তাঁর ভাই সহ তাদের ঘরে শোক প্রকাশ করতে যান। তাদের রীতি ছিল ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে এমন কোন ব্যক্তি আসলে তাকে জড়িয়ে ধরে কাঁদত এবং চিৎকার করত। এই রীতি অনুসারে সে ব্যক্তি হুজুরের বড় ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে গিয়ে বলে যে আল্লাহ আমার উপর অনেক বড় জুলম করেছে, নাউজুবিল্লাহ। এটি শুনে হুজুরের এমন ঘৃণা জন্মে যে তার চেহারা দেখাও পছন্দ করতেন না। পরে আল্লাহ তাআলা সে ব্যক্তিকে সুযোগ দেন, এই অজ্ঞতা থেকে সে বেরিয়ে আসে এবং আহমদিয়ত গ্রহণ করে। হযরত মুসলিম মউদ বলেন আল্লাহ তাআলার অস্তিত্ব সংক্রান্ত একটি ঘটনা হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনাতেন। হযরত মুসলিম মউদ বলেন যে হযরত মীর মোহাম্মদ ইসমাইল সাহেবের সাথে এক নাস্তিক পড়ালেখা করত, অর্থাৎ আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি এ সংক্রান্ত ঘটনা। এটি একবার যখন ভূমিকম্প আসে তার মুখ থেকে নিজেরই অজান্তে রাম রাম বেরিয়ে যায়। প্রথমে হিন্দু ছিল, পরে নাস্তিক হয়ে যান। মেসাব যখন শুনলেন জিজ্ঞেস করলেন তুমি তো আল্লাহকে মানো না, রাম রাম কেন বললে? সে বলে যে ভুল হয়ে গেছে, এমনিতেই অজান্তে মুখ থেকে বেরিয়ে গেছে, ফসকে গেছে। হযরত মুসলিম মউদ বলছেন আসল কথা হলো নাস্তিকরা অজ্ঞতার শিকার হয়ে থাকে, আল্লাহর মান্যকারীরা জ্ঞানের উপর প্রতিষ্ঠিত থাকে। তাই মৃত্যুর সময় বা ভয়ের সময় নাস্তিকরা বলে যে হতে পারে আমি ভ্রান্তিতে রয়েছি, নতুবা যদি জ্ঞানের উপর প্রতিষ্ঠিত থাকতো তাহলে এর পরিবর্তে যা হতো তাহলে মৃত্যুর সময় নাস্তিক অন্যদেরকে বলতো যে আল্লাহ সংক্রান্ত অলিক ধারণা ছেড়ে দাও, কোনো খোদা নেই, কিন্তু এর বিপরীত চিত্র চোখে পড়ে। সুতরাং আল্লাহর অস্তিত্বের এটি অনেক বড় প্রমাণ যে সকল জাতির মাঝে এই ধারণা পাওয়া যায় বা এই ধারণা বিদ্যমান। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ তাআলার সমর্থন এবং আল্লাহর সাহায্যের প্রেক্ষাপটে তার আন্তরিক চিত্র তুলে ধরতে গিয়ে মুসলিম মউদ এক জায়গায় বলেন যে হযরত মসিহ ইসলামের এই অবস্থার ধারণা
এই নোট থেকেও করা যায় বা করা যেতে পারে, যা তিনি তার এক ব্যক্তিগত নোটবুকে লিখেছেন, যা আমি নোটবুক থেকে নিয়ে ছাপিয়ে দিয়েছি। সেই নোট তিনি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য লেখেননি, যে কারণে কেউ এতে কোনো প্রকার কৃত্রিমতা আছে বলে মনে করতে পারত। তা তার প্রভুর সাথে এক ব্যক্তিগত আলাপচারিতা ছিল, আর এক বিনয়বনত দোয়া ছিল তাঁর আল্লাহর দরবারে, যা লেখকের কলম থেকে উচ্চারিত হয়েছে এবং আল্লাহর দরবারে পৌঁছেছে। তিনি সেই নোট দুনিয়াতে প্রচারিত হওয়ার জন্য লেখা হয়নি, আর পৌঁছা সম্ভবও ছিল না। যদি আল্লাহ তাআলা বিশেষ প্রজ্ঞারদানে আমার হাতে না পৌঁছাতেন আর আমি প্রচার না করতাম, এই লেখায় হযরত মুসলিম ইসলাম আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলেন যে, হে খোদা, আমি তোমাকে কিভাবে পরিত্যাগ করতে পারি, যেখানে কোনো বন্ধু এবং সহমর্মী আমাকে কোনো সাহায্য দিতে পারে না, তখন তুমি আমায় আশ্বস্ত করো বা আমায় সাহায্য করো। এটি হলো সেই নোটের মর্মার্থ। সকল আহমদীর নৈতিক চরিত্রের মান অতীব উন্নত হওয়া উচিত। হযরত মসিহ ইসলাম বারবার এই সম্পর্কে নসিহত করেছেন। এই প্রেক্ষাপটে তার নিজের আদর্শ কেমন ছিল, বিরোধীদের সাথে তিনি কিভাবে সদ্ব্যবহার করতেন, তার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, এক বন্ধু শুনিয়েছেন, একবার হিন্দুদের মধ্য থেকে এক ভয়াবহ বিরোধীর স্ত্রী মারাত্মক রোগে আক্রান্ত হয়। চিকিৎসক তার জন্য যে সমস্ত ওষুধ প্রস্তাব করেছে সেগুলোর একটি ছিল কস্তুরী। অন্য কোনো স্থান থেকে যখন সে কস্তুরী পায়নি, তখন লজ্জিত অনুতপ্ত অবস্থায় হযরত মসিহ মাউদ ইসলামের কাছে আসে এবং নিবেদন করে যে, যদি আপনার কাছে কস্তুরী থাকে আমাকে দান করুন। মনে হয় তার একবার 2 রতি কস্তুরীর প্রয়োজন ছিল, কিন্তু সে নিজেই বর্ণনা করে যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশি বা বোতল ভরে কস্তুরী নিয়ে আসেন। তিনি বলেন যে, আপনার স্ত্রীর রোগ ভয়াবহ, পুরোটাই নিয়ে যান। অশান্তি এবং বিশৃঙ্খলা এড়িয়ে চলার জন্য হযরত মসিহ ইসলাম কি শিক্ষা দিতেন সে সম্পর্কে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, তাউন শব্দ বা প্লেগ শব্দ তান থেকে বেরিয়েছে। তানের অর্থ হলো বর্ষা, নিক্ষেপ করা। সেই খোদা যিনি মসিহ মাউদের যুগে তার শত্রুদের ক্ষেত্রে শাস্তিমূলক নিদর্শন দেখিয়েছেন, তিনি এখনো বিদ্যমান। এখনো তিনি অবশ্যই স্বীয় শক্তির বহিঃপ্রকাশ করবেন। তিনি নীরব থাকবেন, আমরা নীরব থাকব। আর জামাতকে নসিহত করব যে, নিজেদের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখুন আর দুনিয়াবাসীকে দেখিয়ে দিন যে এমন একটি জামাতও পৃথিবীতে থাকতে পারে যারা সকল প্রকার উত্তেজনাপূর্ণ বা উত্তেজনাকর কথা শুনেও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে। দোয়ার কথা আমি পূর্বেই বলেছি, কত বেদনার সাথে হযরত মুসলিম ইসলাম দোয়া করতেন। প্রধানত অভিশাপ দেবে না, দ্বিতীয়ত সকল নৈরাজ্যের মুখে আমাদেরকে শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে হবে। দোয়ায় বিশেষ অবস্থা বা পরিবেশ সৃষ্টির জন্য মসিহ ইসলাম একটি দিক নির্দেশনা দিয়েছেন। হযরত মুসলিহ মাউদ বলছেন যে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন যে, যদি কোনো ব্যক্তি মনে করে যে দোয়ার সময় সত্যিকার অর্থে তার হৃদয় বিগলিত হয় না, তাহলে তার কৃত্রিমভাবে কাঁদার চেষ্টা করা উচিত। যদি সে এমনটি করে, তাহলে এর ফলে সত্যিকার অর্থে তার হৃদয় বিগলিত হবে। দোয়ায় কেমন অবস্থা সৃষ্টি করা উচিত এর সমধিক ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে, আমাদের কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতা আর শত্রু কর্তৃক এইভাবে পরিবেষ্টিত হওয়ার কারণ হলো, আমাদের একটা শ্রেণী এমন আছে যারা দোয়ায় আলস্য প্রদর্শন করে। আর আজও এটি সত্য, অনেকে এমন আছে যারা দোয়া করতেও জানে না, তারা জানেও না যে দোয়া কাকে বলে। বিপ্লবের বলি আমরা আওরাই, কিন্তু এক্ষেত্রে অনেক দুর্বলতা রয়েছে। এই সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে, দোয়া একটি মৃত্যুকে বরণের নামে হলো দোয়া। তিনি বলেন যে, যে দোয়া করে তার মৃত্যুকে বরণ করা উচিত, যে মৃত্যুবরণ করে তার অনবরত চাইতে থাকা উচিত। কারোর কাছে চাওয়া এক প্রকার মৃত্যু, আর মৃত্যু
বরণ করা ছাড়া কোনো মানুষ চাইতে পারে না। যতক্ষণ পর্যন্ত নিজের উপর এক প্রকার মৃত্যু আনয়ন না করবে সে চাইতে পারবে না। তাই দোয়ার অর্থ হলো মানুষের নিজের উপর এক প্রকার মৃত্যু আনয়ন করা। যে ব্যক্তি জানে যে আমি এই কাজ করতে পারি, সে কখনো সাহায্যের জন্য কাউকে ডাকবে না। এক ব্যক্তি কাপড় পরার জন্য পাড়ার লোকদেরকে কি ডাকবে যে আসো আমাকে কাপড় পরাও, বা প্লেট বা বর্তন বাসন ধৌত করার জন্য অন্যদেরকে বলবে যে আসো আমার প্লেট ধুয়ে দাও, বা কলম ওঠানোর জন্য অন্যের সাহায্যের মুখাপেক্ষি হয় কি? মানুষ অন্যের কাছে তখন সাহায্য চায় যখন সে জানে যে এই কাজ আমার জন্য করা সম্ভব নয়, অথবা যে মনে করে যে আমি কাজটি নিজেই করতে পারি, সে অন্যের কাছে কখনো সাহায্য চায় না। কেবল সেই ব্যক্তি অন্যের কাছে সাহায্য চায় যে বিশ্বাস রাখে যে এই কাজ করা আমার জন্য সম্ভব নয়। একইভাবে আল্লাহর কাছেও সেই ব্যক্তি চাইতে জানে যে তার সামনে নিজেকে মৃত জ্ঞান করবে এবং তার সামনে নিজেকে সম্পূর্ণভাবে সহায় শক্তিহীন প্রকাশ করে। আল্লাহ তাআলা জানেন যে যতক্ষণ আমার পথে মানুষ মৃত্যু না বরণ করবে ততক্ষণ দোয়া নয়। এটি তো তখন এমনই একটি বিষয় যে এক ব্যক্তি কলম ওঠানোর শক্তি রাখে, তারপরও সাহায্যের জন্য অন্যদেরকে সে যদি ডাকে, এটিকে হাস্যাস করাবে না। যখন এক ব্যক্তি জানে যে তার মাঝে কলম ওঠানোর শক্তি আছে, সে দ্বিতীয় ব্যক্তি তার সাহায্য করবে না। অনুরূপভাবে যে ব্যক্তি এটি বিশ্বাস রাখে যে আমি অমুক কাজ করতে পারি, সে যদি এর জন্য দোয়া করে তাহলে তার দোয়া হবে না, তার দোয়া আখ্যা পাওয়ার যোগ্য যে নিজের উপর এক প্রকার মৃত্যু আনয়ন করে এবং নিজেকে একেবারে তুচ্ছ মনে করে। এই অবস্থা যে ব্যক্তি সৃষ্টি করতে পারে সেই আল্লাহর দরবারে সফল এবং তার দোয়াই গ্রহণযোগ্য হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন নিজেদের মাঝে উন্নত চারিত্রিক গুণাবলী সৃষ্টি করতে পারি আর ইবাদতেরও উন্নত মানে উপনীত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণযোগ্য দোয়ার তৌফিক দেন। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.